আজ আমরা চুরি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবনে চলার জন্য যে কিতাব অবতীর্ণ করেছেন, কিতাবের নাম হলো আল কোরআন। এবং এই আল কোরআনকে আল্লাহ তাআলা ফুরকান সাব্যস্ত করেছেন, ফুরকান বানিয়েছেন। কোরআনুল কারীমের সূরাতুল ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 1 আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে ফুরকান বলেছেন, তার মানে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। অপর হাদিসে, কিতাবের নাম মিশকাতুল মাসাবিহ, হাদিস নাম্বার 186, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। যার সারসংক্ষেপ হলো এইটা, কোরআন এবং রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকলে সেই ব্যক্তির জন্য গোমরাহ হওয়া কোশ্চিনকালেও সম্ভব নয়। এজন্য আমরা আলোচনা করতে গেলে আলোচনার শুরুতে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস, এই দুইটা দলিলকে সামনে রেখে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই সমস্ত আদেশ দান করেছেন, এই আদেশগুলাই আসলে কল্যাণকর। আল্লাহ তাআলা বলেছেন এটা করার জন্য, ওই যে আল্লাহ বলেছেন এই বলাটাই হলো কল্যাণকর বিষয়। কোরআনুল কারীমের সূরাতুন নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 90 আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ করেন আদল, ইনসাফের, ইহসানের, ওয়া ইতা'i যিল কুরবা, এবং আত্মীয় স্বজনদের হক প্রদান করার আল্লাহ তাআলা আদেশ করে থাকেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মানুষের জন্য নামাজের বিধান দিয়েছেন। কোরআনের সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 43 আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। এখন নামাজ আল্লাহ আদেশ করলেন কায়েম করার জন্য। যদি নামাজ সত্যিকার অর্থে আমরা আদায় করি, আমাদের প্রতিফল কি হবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। কিতাবের নাম তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 413 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। কিয়ামতের ময়দানে বান্দার আমলের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাবটাকে আগে নেবেন। যেই ব্যক্তির নামাজ ঠিক থাকবে সেই ব্যক্তি সফলকাম হবে, সেই ব্যক্তির নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ আদেশ করছেন, আদেশটা মানার মধ্যে কল্যাণ আছে? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে মানুষের জন্য, মুসলমানদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন। কোরআনুল কারীমের সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183 তে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে আমাদের জন্য ফরজ করেছেন। এখন আল্লাহ যে রোজাকে আমাদের জন্য ফরজ করলেন, এই রোজাটা যদি আমরা পালন করি আল্লাহ যেইভাবে বলেছেন সেইভাবে, তার প্রতিদান কি? তার প্রতিদান হলো বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীজি আমাদেরকে বলেছেন, কিতাবের নাম বুখারী শরীফ, হাদিস নাম্বার 7492।
আল্লাহ তাআলা বলেছেন এখানে ইয়াকুলুল্লাহ হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন কি বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি রোজা আমার জন্য এবং এই রোজার প্রতিদান আল্লাহ তাআলা বলেন আমি নিজে দান করব সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রোজার আদেশ করেছেন, রোজার মধ্যে ফায়দা আছে না? অবশ্যই ফায়দা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হজকে ফরজ করেছেন। কাদের জন্য করেছেন? কুরআনুল কারীমের সূরা আলে ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 97 আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা কাদের জন্য হজকে ফরজ করেছেন আয়াতের মধ্যে বলছেন যারা সামর্থ্য রাখে বাইতুল্লাহ যাওয়া। আল্লাহর জন্য তাকে বাইতুল্লাহর হজকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। তো যদি হজ বান্দা পালন করে তাহলে তার উপকার কি? বুখারী শরীফের 1773 নম্বর হাদিসে নবীজি বলেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। একেবারে হজ্জে মাবরুর যেটা, এই হজ্জে মাবরুরের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আদল, ইহসান ওয়া ইতাইল কুরবা এর আদেশ যে করেছেন, তার মানে আল্লাহর আদেশ পালন করার মধ্যেই দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আমাদের জন্য আছে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে কিছু বিষয় নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয় আমাদেরকে নিষেধ করেন সেটা কেমন হয় কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন। কোরআনুল কারীমের সূরাতুন নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 90 আল্লাহ তাআলা বলেন وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ। আল্লাহ তাআলা বলেন যে তিনি ওয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগয়, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন কিসের থেকে? অশ্লীলতা, মন্দ কাজ এবং জুলুম থেকে আল্লাহ তাআলা নিষেধ করে থাকেন। এর মানে হলো এটা যে মহান রব্বে করিম আমাদের জন্য যেইটাকে নিষেধ করবেন সেইটাই আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সেটা জুলুম হবে, অন্যায় হবে, সেটা অশ্লীল কাজের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই অশ্লীল এবং অন্তর্ভুক্ত যে সমস্ত কাজ আছে, এই সমস্ত কাজের মধ্যে যতগুলো নিষিদ্ধ কাজ আল্লাহ তাআলা দিয়েছেন তার মধ্যে চুরি একটা জঘন্যতম অপরাধ। এটাকে অন্যতম জঘন্যতম কেন বললাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা সকলে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জামানায় যেই সমস্ত মুসলমান নারীগণ বায়াত করতে আসতেন, নবীজি যাদের বায়াত গ্রহণ করতেন তাদের জন্য কিছু কিছু শর্ত ছিল। এই শর্তের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মুমতাহিনা সূরা নাম্বার 60 আয়াত নাম্বার 12 এখানে আল্লাহ তাআলা বলছেন। তার মধ্যে একটা বিধান হলো এইটা, এই সমস্ত নারীরা যদি চুরি ছাড়ে, চুরি করা বাদ দেবে, যারা চোর ছিলেন, সবাই তো আর চোর ছিল না, যারা চুরি করা বাদ দিবে, নিয়ত করবে, ওয়াদা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বায়াত গ্রহণ করবেন। আরও অনেক শর্ত আছে, জেনা করা, ব্যভিচার করা, সন্তান হত্যা করা, বিভিন্ন কথা, শিরক করা। এর মধ্যে একটা অপরাধ হলো চুরি করা। যদি কেউ চুরি করা অন্যায় ছাড়ে, নবীজির সামনে ওয়াদা করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই তার বায়াতকে গ্রহণ করতেন। সব শর্তের মধ্যে এটা একটা আলাদা একটা শর্ত ছিল। এই চুরি এমন একটা অন্যায় কাজ, যেই কাজটা শুধুমাত্র ইসলাম নিষেধ করেছে তাই না, যদিও ইসলামের নিষেধ করে যথেষ্ট। এই দুনিয়ার মধ্যে শুধুমাত্র ইসলাম ধর্মের অনুসারী মানুষ আছে ব্যাপারটা এরকম না। এই দুনিয়ার মধ্যে খ্রিস্টান আছে, ইহুদি আছে, হিন্দু আছে। যারা খ্রিস্টান তাদের ধর্মগ্রন্থের নাম হলো বাইবেল। এই বাইবেলের দুইটা অংশ আছে, একটাকে ওল্ড টেস্টামেন্ট বলা হয়, একটাকে নিউ টেস্টামেন্ট বলা হয়। যেটা নিউ টেস্টামেন্ট, এই নিউ টেস্টামেন্টের মধ্যে গসপেলগুলোর সম্মান সবচাইতে বেশি। এই নিউ টেস্টামেন্টের গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার নাম্বার 19 ভার্স নাম্বার 16, 17 and 18, এই তিনটার মধ্যে একজন ব্যক্তি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, ও মাস্টার, ও টিচার, শিক্ষক, মাস্টার, হোয়াট গুড থিং শ্যাল আই ডু দ্যাট আই মে অবটেইন ইটারনাল লাইফ। এমন ভালো কাজ কোনটা আছে যেই কাজ করার মাধ্যমে আমি অনন্ত জীবন লাভ করতে পারি? 16 নম্বর ভার্স। 17 নম্বর ভার্সের শেষের দিকে ঈসা আলাইহিস সালাম বলেন, কিপ দ্য কমান্ডমেন্টস, এই সমস্ত প্রত্যাদেশগুলো তুমি গ্রহণ করো, রাখো, পালন করো। যদি এটা করতে পারো তাহলে অনন্ত জীবন তুমি লাভ করবে।
তো যেই সমস্ত আদেশ ঈসা আলাইহিস সালাম দিয়েছিলেন, সে আদেশের মধ্যে একটা হলো ইউ শ্যাল নট স্টিল, তুমি চুরি করবে না। এর মানে হলো চুরিটা যারা খ্রিস্টান, যে খ্রিস্টান ধর্ম অনুযায়ী, তাদের কিতাব অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য বাইবেল, এর নিউ টেস্টামেন্ট চ্যাপ্টার নাম্বার, নিউ টেস্টামেন্ট গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার নাম্বার 19 ভার্স নাম্বার 16, 17, 18 এর ভিতরে নিষেধ করা হয়েছে। এর পাশাপাশি 1 Corinthians চ্যাপ্টার নাম্বার 6 ভার্স নাম্বার 10 এখানে বলা হয়েছে যেই ব্যক্তি চুরি করবে, আর কি চোর ব্যক্তি, সে ঈশ্বরের রাজ্যের অধিকারী হতে পারবে না, অর্থাৎ জান্নাতে সেই ব্যক্তি যেতে পারবে না। এটা কিন্তু ইসলামের থেকে বলি না, তাদের ধর্ম থেকে। একইভাবে যারা ইয়াহুদি, এই ইয়াহুদিদের ধর্মগ্রন্থ এখনো যেটা মানে সেটা হলো বাইবেল, তাওরাত, যদিও তাওরাত বিকৃত অবস্থা এখন আমাদের সামনে আছে। এই তাওরাতের যে অংশকে তারা সবচেয়ে বেশি সম্মান করে, তার ভিতরে 5টা বই, 5টা বুক, যেটাকে মূল বুক মনে করে, সেটাকে সবচেয়ে সম্মানিত মনে করে। বাইবেলের একেবারে ওল্ড টেস্টামেন্টের প্রথমের 5টা বই, বুক অফ জেনেসিস, বুক অফ এক্সোডাস, বুক অফ লেভিটিকাস, বুক অফ নাম্বারস, বুক অফ ডিউট্রনমি। এর মধ্যে বুক অফ এক্সোডাস এই চ্যাপ্টার নাম্বার 20 অ্যান্ড ভার্স নাম্বার 15, সেখানে বলা হয়েছে ইউ শ্যাল নট স্টিল, তুমি চুরি করবে না। এর পাশাপাশি বুক অফ এক্সোডাস চ্যাপ্টার নাম্বার 22 ভার্স নাম্বার 1, এখানে একজন চোর ব্যক্তির শাস্তি সম্পর্কে বলা হয়েছে, যেটা ইয়াহুদি ধর্মগ্রন্থের মধ্যে। এর পাশাপাশি আমাদের পাশের রাষ্ট্র যেটা ইন্ডিয়া, এখানে হিন্দুদের সংখ্যা সবচাইতে বেশি, সমস্ত পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি হিন্দু বসবাস করে কোথায়? ইন্ডিয়ায়। তাদের ধর্মগ্রন্থের সবচাইতে যেই বইগুলা সম্মানিত, তার মধ্যে হলো 4টে বেদ অন্যতম। একটা হলো ঋগ্বেদ, সামবেদ, আথার্ববেদ, ইয়াজুর্বেদ। এখানে ইয়াজুর্বেদের 40 নম্বর অধ্যায়ের 1 নম্বর শ্লোকে বলা হয়েছে তুমি অপরের সম্পদের দিকে লোভ করবে না। একটা চুরি করা সম্পদ, চোর, এটা কি চোরের নিজের সম্পদ না আরেকজনের সম্পদ? আরেকজনের সম্পদ না। সেখানে নিষেধ করা হয়েছে অন্য কারো সম্পদের দিকে কেউ যেন লোভ না করে। এর পাশাপাশি তাদের আইনের গ্রন্থ, যেটাকে মানুস্মৃতি বলা হয়, মনুসংহিতা, এই মনুসংহিতা গ্রন্থের 8 নম্বর অধ্যায়ের 338 নম্বর শ্লোকে বলা হয়েছে, রাজাকে বলা হয়েছে যে যেই ব্যক্তি চুরি করে, রাজা যেন তার শাস্তি নির্ধারিত করে। চুরির শাস্তি কি? চুরির শাস্তি হবে, এটা শুধুমাত্র ইসলামে নয়, এটা ইহুদি ধর্মে আছে, এটা খ্রিস্টান ধর্মে আছে, এটা হিন্দু ধর্মে আছে। বা তারা কখনো পার্লামেন্টে এই কথা বলে না যে আমাদের ধর্মগ্রন্থকে সংবিধান তৈরি করতে হবে। যারা খ্রিস্টান আমেরিকান যারা, তারা কখনো কোশ্চিনকালে বলে না যে আমাদের বাইবেলকে সংবিধান হিসাবে আমরা প্রতিষ্ঠিত করব। তারা মানুষকে খ্রিস্টানের দাওয়াত ঠিকই দেয়, কিন্তু বাইবেলকে সংবিধান করতে হবে এই রকমের মতাদর্শ তাদের ভিতরে পাওয়া যায় না, আমরা পাই না। ইসলাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কি বলেন? কুরআনুল কারীমের সূরাতুস সফ সূরা নম্বর 61 আয়াত নম্বর 9 আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য এবং হিদায়াত সহ প্রেরণ করেছেন, যাতে তাকে সমস্ত দিনের উপরে বিজয় দান করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়ে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, হিদায়াত এবং সত্য দিন সহ পাঠিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সমস্ত ধর্মের উপরে বিজয় দান করার জন্য। এবং আল্লাহর কোরআন, একমাত্র সত্য ধর্ম ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য একমাত্র মুসলমানদের মধ্যেই যেই তাকাজা, যে ইচ্ছা, যে জীবন দেওয়া আছে, এটা পৃথিবীর কোনো ধর্ম আদর্শের ভিতরে আমরা পাই না। তারা বলে যে এটা তাদের ঈশ্বরের ধর্মগ্রন্থ, কিন্তু রাষ্ট্রীয় নিয়ম হিসাবে প্রতিষ্ঠিত করবে এইরকম মতাদর্শ তাদের ভিতরে পাওয়া যায় না। এই চুরি জঘন্যতম অপরাধ। এই অপরাধের শাস্তি কি হতে পারে কোরআনের ভিতরে সেইটা আমরা বুঝি, কারণ আমরা সকলেই জানি বেশ কিছুদিনের মধ্যে আল্লাহর ঘর বাইতুল নাজাত, এই ঘরের মধ্যে এসির পাইপগুলো চুরি হয়ে গেছে, যার কারণে মুসল্লিদের বেশ কষ্টের সম্মুখীন হতে হয়েছে। আমরা জানি যে এখনকার সময় সবচাইতে মারাত্মক রকমের চোর মসজিদে পাওয়া যায়, যারা মসজিদে খেয়াল রাখে
আল্লাহর ঘরে এসে নামাজের সময় অপেক্ষা করে না। এদের খেয়াল হবে এইটা কোন ব্যক্তি দামি জুতা পরে আসলো, জুতাটা রাখলো কোন জায়গায়, এটা হলো তার খেয়াল, আর কোন জায়গায় খেয়াল। এই ব্যক্তির খেয়াল হলো এইটা যে কোন ব্যক্তি মোটরসাইকেল এনে রাখলেন এবং সেই মোটরসাইকেলের লকটা একটু নর্মাল, দ্রুত দিয়ে কেটে পড়া যায়, এই চিন্তা যে এই ব্যক্তি করে। এই জন্য খুব খেয়াল করে শুনতে হবে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কি বলেছেন চুরির শাস্তি সম্পর্কে। আমরা কোরআন থেকে কোনো বিধান যদি শুনি, সেটা আমাদের বিপক্ষে গেলে আমরা নারাজ হব নাকি? এটা কষ্টের কোনো কারণ নাকি মেনে নেওয়া উচিত? আপনারা না বললে আমি বুঝি না, তো মেনে নেওয়া উচিত কি না? অবশ্যই মেনে নেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন চুরির জন্য এমন একটা শাস্তি নির্ধারিত করেছেন, যেই শাস্তিটা এমন একটা শাস্তি যেটা মৃত্যু পর্যন্ত আপনাকে বহন করে নিয়ে বেড়াতে হবে। কেউ যদি 100টা বেতের বাড়ি খায়, কেউ যদি 5 বছর জেল খেটে আসে, এই জেল খেটে আসার পরে যশোর থেকে ঢাকায় যেয়ে যদি ঘুরে বেড়ায়, তার চেহারা, অবয়ব, আকৃতি দেখলে কেউ বুঝতে পারবে এই ব্যক্তি 5 বছর জেল খাটছে? বোঝা সম্ভব? একজন ব্যক্তি 10টাকে 100টা বেতের বাড়ি খাইছে পিঠে, জামা পরার পরে, ট্রিটমেন্ট নেওয়ার পরে এই ব্যক্তির জামার উপর থেকে দেখার ক্ষমতা আমাদের আছে যে এই ব্যক্তি চুরির কারণে বাড়ি খাইছিল? এমন সম্ভব কি না? সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন চুরির শাস্তি কি নির্ধারিত করেছেন কুরআনুল কারীম থেকে আমরা শুনবো। কুরআনুল কারীমের সূরাতুল মাইদা সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 38 আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন? ওয়াস-সারিকু ওয়াস-সারিকা, পুরুষ চোর অথবা মহিলা চোর, ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ তাআলা বলেন পুরুষ হোক আর মহিলা হোক, চুরি যদি করে তাদের হাতকে কেটে ফেলে দাও। আল্লাহর আদেশ কি? হাতকে কেটে ফেলে দেয়। এখন যদি কোনো ব্যক্তির চুরির কারণে হাত কেটে ফেলা হয়, মৃত্যু পর্যন্ত সেই ব্যক্তির দ্বিতীয় একটা হাত গজানোর কোনো সম্ভাবনা আছে? মৃত্যু পর্যন্ত পূর্বের হাতের মতো আর একটা হাত আবিষ্কার করার কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা নেই। তার মানে শাস্তি এত মারাত্মক, এত জঘন্য, যে শাস্তি দেওয়ার পরে মৃত্যু পর্যন্ত এই শাস্তির আলামত তাকে বহন করে নিয়েই কবরে যাইতে হবে। এটা কি স্বাভাবিক কোনো বিষয় মনে হয় আপনাদের কাছে? এটা একেবারেই কোনো স্বাভাবিক বিষয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মহিলা চুরি করেছিল। আমরা অনেকে মনে করতে পারি কোরআনের বিধান শুধু আছে, জীবনে বাস্তবায়ন হওয়ার মতো অবস্থা নাই, আছে কোরআনের ভিতরে আছে, ওইটুকুই শেষ, আর নাই। বিষয়টা এরকম না। এখন থেকে প্রায় 1450 বছর পূর্বে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দৃষ্টান্ত প্রতিষ্ঠা করে দেখিয়ে গিয়েছেন যে চুরির শাস্তি কেমন হতে পারে। বুখারী শরীফের 3475 নম্বর হাদিস, 3475। এই হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, একজন মহিলা মানুষ, যেই মহিলা মানুষের নাম হাদিসে নাই, এই হাদিসের মধ্যে নাই, বাকি নাম জানা যায়, নাম ছিল ফাতিমা। নবীজির মেয়ে না কিন্তু, আর একজন ফাতিমা। বুখারী শরীফের 3475 নম্বর হাদিস। এখন তিনি মাখজুম গোত্রের একজন মহিলা ছিলেন। মাখজুম গোত্র সম্মানিত গোত্র। এখন মানুষেরা খুব পেরেশান অবস্থা যে মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করেছে, আর চুরির শাস্তি আল্লাহ কোরআন সে বলছেন হাত কেটে দেওয়া। এখন এই মহিলার হাত যদি নবীজি কেটে দেন, তাহলে বংশের ইজ্জত যায় না? বড় কোনো বংশের কোনো ছেলে যদি চুরির কারণে শাস্তি পায়, সেই বংশের মান ইজ্জত নষ্ট হয় কিনা? মান ইজ্জত নষ্ট হয়। আল্লাহ রাসূলের কাছে কাকে দিয়ে সুপারিশ করানো যায় যে এই মহিলাটাকে কোনোভাবে বাঁচানো যায় কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে খুব মহব্বত করতেন। এজন্য মানুষেরা সিদ্ধান্ত নিল যে আপনি নবীজির কাছে যান, গিয়ে নবীজিকে একটু মহিলা সম্পর্কে আপনি বলেন, এই একজন মহিলা, তাকে আল্লাহর হক থেকে কোনোভাবে কিছুভাবে তাকে বাঁচানো যায় কিনা, বংশের ইজ্জত রক্ষা পায় কিনা, আপনি যান। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির কাছে যে এই কথা বললেন, নবীজি খুব রেগে গেলেন। আর নবীজি এমন ছিলেন, তার রাগ, তার কষ্টটা চেহারার ভিতরে কি বোঝা যাইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, এই তোমাদের পূর্বের মানুষেরা এই কারণে ধ্বংস হয়েছে। কারণ ছিল এইটা, যখন তোমাদের আগেকার মানুষ তাদের সম্ভ্রান্ত শরীফ পরিবারের সন্তানেরা যখন চুরি করতো, মানুষেরা চুরি করতো, তাদের হক তারা কায়েম করতো না, তাদেরকে ছেড়ে দিত। এবং চৌধুরী পরিবার, তালুকদার পরিবার,
এরপরে আরো বাংলায় সৈয়দ পরিবার, মির্জা বংশ, এই সমস্ত বড় বড় যারা আছে তৎকালীন সময়, তাদের বংশীয় মানুষ যখন চুরি করতো, ধরা খাইতো, তখন তাদেরকে কি করতো? ছেড়ে দিত। অসহায় গরিব নিম্নমানের রিক্সা চালক, বেচারা গরিব মানুষ, যার কোনো আগে পিছিয়ে কোনো শক্তি নাই, এই অসহায় মানুষকে যখন পাওয়া যাইত, তারপরে কায়দা মতো একেবারে মনের মতো হাত তখন প্রতিষ্ঠা করে ছাড়তো। এই জন্য তোমাদের পূর্বে মানুষেরা তারা কি হয়েছে? তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলারা যদি মুহাম্মাদের কন্যা ফাতেমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন যে আমার মেয়ে এই ফাতেমা না, কার মেয়ে? আমার নিজের মেয়ে ফাতেমা যদি চুরি করতো, যেটা সম্ভব না, নবীজি বলছেন, তাও যদি চুরি করতো, আমি তার হাত অবশ্যই কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এটা খুব খেয়াল করে চিন্তা করতে হবে যে নবীজি হক কায়েম করে প্রতিষ্ঠা করে দেখিয়ে গিয়েছেন যে ইসলামে কোনো উচ্চ বংশীয় মানুষ, কোনো নিম্ন বংশীয় মানুষ, তার ভিতরে আল্লাহর বিধান সম্পর্কে কোনো কিঞ্চিত পরিমাণ 19-20 পাওয়া যাবে না, সম্ভব নয়। এটা কি আমাদের বুঝিয়ে আসছে কিনা? এর পাশাপাশি একজন যেই ব্যক্তি চুরি করে, কে চুরি করে তা তো জানি না, যেহেতু এখানে বয়ান রেকর্ডিং হয়, যদি কেউ শোনেন, আল্লাহ যদি তার হেদায়েতের ব্যবস্থা করেন, আর আমরা শুনলাম, আমরা নসিহত বাইরে করলাম, মানুষেরা যদি হেদায়েত পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফের 2475 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। কোনো ব্যক্তি যখন চুরি করে, সেই ব্যক্তি ঈমানদার থাকে না। নাউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কত বড় কথা! এই দুনিয়ার মধ্যে আল্লাহ যত নিয়ামত মানুষকে দান করেছেন, সবচাইতে বড় নিয়ামতের নাম হলো হিদায়াত। হিদায়াত যদি টাকা দিয়ে মানুষ বুঝে কিছু কেনা যাইতো, মানুষ টাকা দিয়ে, টাকার জোরে হিদায়াতকে কিনে ফেলত। এই হিদায়াত যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, ঈমান যদি থাকে, সেই ব্যক্তির জান্নাতে যাওয়া নিশ্চিত। একেবারে জান্নাতে সেই ব্যক্তি যাবেই যাবে। সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 82-তে আল্লাহ তাআলা বলেছেন, বুখারী শরীফের 7510 নম্বর হাদিসে এখানে উল্লেখ করা আছে, আর যেই ব্যক্তির ঈমান না থাকে, সেই ব্যক্তির জন্য একেবারে জাহান্নামে যাওয়া সুনিশ্চিত একটা বিষয়। যেই কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরাতুন নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116, এবং বুখারী শরীফের 3350 নম্বর হাদিসে উল্লেখ করা আছে। তাহলে বোঝেন, এমন একটা জঘন্য কাজ, যেই কাজটা করার সময় মানুষের ঈমান থাকে না। নবীজি কত সাংঘাতিক একটা কথা বলছেন। এখন যেই ব্যক্তি চুরি করে, তার একটা ধারণা হতে পারে, ধারণা এটা যে আমাদের বাংলাদেশ এমন একটা দেশ যেখানে চুরি করে সিসি ক্যামেরায় ধরা পড়লে তার বিচার হয় না। এই কথা কি অবাস্তব কিছু বলল? সিসি ক্যামেরার সামনে চুরি করছে, এমন একজন লয়ার ধরেছে, একজন অ্যাডভোকেট ধরছে, উকিল ধরছে, 5 দিনের ভিতরে জামিন নিয়ে বের হয়ে গেছে। বাংলাদেশে এরকম না? হাত কাটা দূরের কথা, যেই ব্যক্তি চোর পরে মানহানি মামলা করে, যেই ব্যক্তি আগে মামলা করেছিল যে আমার নামে চুরির মামলা দিয়েছে, তার নামে 1 কোটি টাকা মানহানি মামলা করে। এই হলো বাংলাদেশের বর্তমান আমাদের আইন অবস্থা হলো এটা। সে যদি মনে করে যে যেহেতু আল্লাহ তাআলার বিধান, বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত নয়, বাংলাদেশে কোরআন অনুযায়ী বিচার করা হবে না, এজন্য আমি যদি চুরি করি হাত কাটা হবে না, যদি ধরা পড়ি আমার হাত কাটা হবে না। আর যদি কোনো রকম ধরা পড়েই যায়, তো বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে সবাই না, অনেক উকিল্লা এরকম বসে আছে যারা অপরাধীদেরকে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য করে অপরাধীকে বের করে নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়ার জন্য 24 ঘন্টা যারা সচেতন আছে। এমন মানুষ আছে না বাংলাদেশে? আছে, অবশ্যই আছে। সে যদি মনে করে যে আমার চুরিতে সিসি ক্যামেরা যে ধরা পড়বো, মসজিদে চুরি করছি, বাইতুল মাজাতে সিসি ক্যামেরা নাই, আমার চেহারা ধরা পড়েনি, আর মাস্ক পরে চুরি করে, এখন মাস্ক পরে চুরি করে, মাস্ক একটা দিয়ে গেছে করোনা আমাদেরকে, মহা একটা গিফট। এই মাস্ক পরে চুরি করে যে মানুষ আমাদেরকে ধরতে পারবে না, তাকে বিশ্বাস করতে হবে, তাকে জানতে হবে যে মানুষের চোখকে ফাঁকি দেওয়া যায়, বাংলাদেশের আইন বিভাগকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে কখনো ফাঁকি দেওয়া যায় না। কথাটা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মুমিন সূরা নম্বর 40 আয়াত নম্বর 19 আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকীমের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন চোখের অসাধুতা এবং যা কিছু হৃদয় গোপন করে সেই সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা জানেন কি? আমি চোখ দিয়ে মসজিদে এসে মানুষের মোটরসাইকেল পাহারা দিলাম, চোখ দিয়ে মানুষের বাটার জুতা, অ্যাপেক্সের জুতা পাহারা দিলাম,
আমার চোখের ভাব দুনিয়ার মানুষ না জানলেও কে জানেন? আল্লাহ তাআলা জানেন। ওমা তুখফিস সুদূর, মানুষ যা কিছু অন্তরে গোপন করে রাখে আল্লাহ তাআলা বলেন আমি সেটা জানি। শুধু আল্লাহ জানেন সেই রকম না, এই দুনিয়াতে আপনি আমি এসেছি, আমাদের চলে যেতেই হবে। এই যাওয়া এবং আসার মাঝে যতটুকু সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই সময়টা আল্লাহ তো নজর রাখছেন, সেইটাই ইনাফ, যথেষ্ট। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিন, সম্মানিত লিপিকর বৃন্দকে আমাদের সাথে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল ইনফিতার। এটা কোরআনের ৮২ নম্বর সূরা। এই সূরার ১০, ১১ এবং ১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, নিশ্চয়ই তোমাদের জন্য তত্ত্বাবধায়কগণ নিযুক্ত করা আছে। কিরামান কাতিবিন, যারা সম্মানিত লিপিকর বৃন্দ, লেখেন যারা সম্মানিত। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো সেই সমস্ত সম্পর্কে তারা অবগত আছে। কেমন অবগত? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাত কাফ সূরা নম্বর 50 আয়াত নম্বর 18 তে আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওল, মানুষ যে কথা উচ্চারণ করুক না কেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সদা প্রস্তুত নিযুক্ত একজন প্রহরী তার কাছে কিন্তু আছে। এখন কিয়ামতের ময়দানে এই দুনিয়ায় আমাদের সাথে নামাজ আদায় করছেন, কিন্তু চুরির হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে দাঁড় করালেন। দাঁড় করানোর সাথে সাথে কিরামান কাতিবিন, ওই যেই সম্মানিত লিপিকর বৃন্দ এবং যে ফেরেশতাদেরকে রাখছেন তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতে দাঁড় করাইছেন। তারা সাক্ষ্য দিলেন যে আল্লাহ, বাইতুন নাজাত মসজিদের মুসল্লি ছিল এই লোকটা, কিংবা এই কম বয়সী ছেলেটা, তরুণটা, কিন্তু মসজিদের জুতাগুলো এ আর এর গ্যাং মিলে সব শেষ করে দিয়েছে। মানুষ একটা জুতা বাইরে রাখে, একটা জুতা সামনে রাখে চোরের ভয়তে। মানুষ মোটরসাইকেল রাখলে নামাজের ভিতরে চিন্তা করে যে 2 রাকাতের মধ্যে কিছু হয়ে যায় কিনা। মানুষ নামাজের ভিতরে টেনশনে থাকে যে মোটরসাইকেলের আওয়াজ পাওয়া যায় কিনা, কানে আমারটা নিয়ে কেটে পড়লো কিনা। এই সেই চোর হলো এই যে দুনিয়াতে ধরা পড়েনি, এই যে আখিরাতে হলো এই সেই চোর। এখন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এর পাশাপাশি আরও কিছু কথা বলেছেন। কথাগুলো এরকম, যদি কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি নিজের অপকর্ম সম্পর্কে আল্লাহর সামনে অস্বীকার করে ভয়ে, যে আল্লাহ এই কাজ আমি করিনি, এই ফেরেশতারা বলছে আসলে আমার বিষয় মিথ্যা, আমি এই কাজগুলো করিনি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ওই সমস্ত মানুষদের সম্পর্কে আয়াত অবতীর্ণ করে বলেছেন। কুরআনুল কারীমে একটা সূরা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, সূরার নাম হলো সূরাত ইয়াসিন। এটা কুরআনের 36 নম্বর সূরা। এই 36 নম্বর সূরার 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আজ নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখকে আমি সিল করে দেবো, বন্ধ করে দেবো। মুখ দিয়ে কথা বলতে, মিথ্যা কথা বলছে যেহেতু কাফেরদের সম্পর্কে, কিন্তু আল্লাহ তাআলা যে অস্বীকার যদি করে তাহলে তাকে এর ভিতরে আল্লাহ আওতাধীন করে দেবেন। যে সেই ব্যক্তির কি করবে, সেই ব্যক্তির মুখকে আল্লাহ তাআলা সিল করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত আমার সাথে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তার পা সাক্ষ্য দিবে তার কৃতকর্ম সম্পর্কে। এর মানে যে ব্যক্তি চোর, এটা মুখে যদি বলে যে আল্লাহ আমি চুরি করিনি বাইতুল নাজাতে কোনো দিন, আল্লাহ তাআলা তার মুখকে সিল করে দিবেন এবং তার হাত আল্লাহর সাথে কথা বলবে, তার পা বলবে আল্লাহ এই পা দিয়ে মই বেয়ে তারপরে যে চুরি করছিল, এই আমার যে লোক এই পা দিয়ে চুরি করছে। এইটা বলার পরে যে সমস্ত কাফেররা, মুশরিকরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই না, তাদের চামড়া পর্যন্ত আল্লাহ তাআলার সামনে তাদের নিজেদের বিপক্ষে সাক্ষ্য দিবে। কুরআনুল কারীমের সূরাত ফুসসিলাত সূরা নম্বর 41 আয়াত নম্বর 20 এবং 21। 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তাদের চামড়া, যে শরীরের যে চামড়াটা আছে না আমাদের সাথে থাকে, এই চামড়া তো ব্যাংকে জমা রেখে চুরি করার সুযোগ নাই, এটা সাথে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই চামড়া সাক্ষ্য দিবে যে আল্লাহ আমি হলো এই লোকের শরীরের চামড়া, এ আমাকে নিয়েই আল্লাহর ঘরের চুরি করছে, আমাকে নিয়ে মসজিদের পাইপগুলো নেওয়ার কারণে জুমার পরে জুমা আপনার ঘরের মুসল্লি, আপনার ঘরের মেহমান কষ্টের পরে কষ্ট ভোগ করছে। এইটা শোনার পরে
এই যে অপরাধী ব্যক্তি, সেই ব্যক্তি কি বলবে? আল্লাহ তাআলা 21 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন وَقَالُوا لِجُلُودِهِمْ لِمَ شَهِدتُّمْ عَلَيْنَا قَالُوا أَنطَقَنَا اللَّهُ الَّذِي أَنطَقَ كُلَّ شَيْءٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই সমস্ত অপরাধীরা তাদের চামড়াদেরকে বলবে, আমাদের চামড়া, তোমরা আমাদের বিপক্ষে আল্লাহর সামনে কেন সাক্ষ্য প্রদান করলে? তারা সেই অপরাধী ব্যক্তির সামনে উত্তর দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবানকে বাকশক্তি দান করেছেন, যেমন বাকশক্তি আল্লাহ তাআলা দিয়েছেন সমস্ত জিনিসকে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যিনি সব কিছুকে বাকশক্তি দান করেছেন, তিনি আমাকেও কথা বলার শক্তি দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার সামনে মিথ্যা কথা বলা কোনো সুযোগ আমার আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বুঝতে হবে যে আমার প্রত্যেকটা কর্ম কিভাবে করা উচিত, আল্লাহ তাআলার ভয় রেখে আমাদেরকে কাজ করা উচিত। আল্লাহ তাআলার ভয় আমাদের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে অন্যায়গুলা, যারা অন্যায়গুলো করবে, এই অন্যায়ের জন্য মানুষের কষ্ট, মানুষের দুঃখ, মানুষের বেদনা, এই সম্পর্কে একটা আয়াত বলে আমি আমার কথা শেষ করবো, যেহেতু সময় তো একেবারে দীর্ঘ না। জুমার বয়ানটা সংক্ষিপ্ত আধা ঘন্টা, 1 ঘন্টায় তো আধা ঘন্টা 45 মিনিট তো বয়ান করা যায় না সেইভাবে। তো একটা আয়াত, যে আপনার চুরির মাধ্যমে যিনি চোর আছেন, সবাই তো চোর না এখানে, চোর যিনি আছেন অথবা যিনি নাও থাকতে পারেন, তাকে এটা মনে রাখতে হবে, একজনের মানি ব্যাগ আমি কাটলাম, একজনের কষ্টার্জিত টাকা আমি আস্তে করে নিয়ে নিলাম, একজনের টাকা আমি নিলাম, একজনের ঘরে রাত 3টার দিকে শীত কেটে যেয়ে তার বাসার থেকে চুরি করলাম, তাকে জানা উচিত আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পর্কে কোরআনে বিধান কি দিয়েছেন। কুরআনুল কারীমের সূরাতুল আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 58-তে আল্লাহ তাআলা বলেছেন, وَالَّذِينَ يُؤْذُونَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا فَقَدِ احْتَمَلُوا بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুসলমান নর নারীদেরকে বিনা কারণে কষ্ট দেয়, অনেকে বাজি ফুটাই কষ্ট দেয়, অনেকে চুরি করে, অনেকে ডাকাতি করে, অনেকে ছিনতাই করে, বিভিন্নভাবে মানুষকে কষ্ট দেয় বিনা কারণে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা স্পষ্ট পাপের বোঝা এবং অপবাদ তারা বহন করলো। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে আমার কর্মটা কেমন হতে পারে? যদি আমার দ্বারা কোনো অন্যায় হয়ে যায়, আমার দ্বারা কোনো চুরি হয়ে যায়, তাহলে অবশ্যই সেই টাকাটা, সেই কাজটা সংশোধন এই দুনিয়ায় থাকতেই করতে হবে। আমার দ্বারা মসজিদের একটা ক্ষতি হয়ে গেছে, গোপনে মসজিদের সভাপতি সাহেবকে গিয়ে টাকা দিয়ে দিতে হবে। এর দ্বারা আপনার সম্মান আল্লাহ তাআলা কমাবেন না, এর দ্বারা আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে অনেক বেশি সম্মানিত করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রকমের জঘন্যতম নিকৃষ্টতম পাপ থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।